আসসালামু আলাইকুম। স্বাগতম ভবন অ্যাপে, বাংলাদেশের স্মার্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সলিউশন। অনেক সময় কমিটি মেম্বারদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায় বিভিন্ন কালেকশন, খরচ এবং হিসাবের স্বচ্ছতা নিয়ে। তো আজকে আমরা দেখব ভবন অ্যাপ দিয়ে মাত্র কয়েক মিনিটে কয়েক ঘন্টার কাজ কিভাবে করা যায়। শুরুতেই আমাদের কিছু বেসিক সেট আপ করে নিতে হবে। এখানে আমাদের প্রপার্টি, বাসিন্দা, ভেন্ডর, মিটার, লোকেশন এবং প্রতিষ্ঠানের ইনফরমেশন ইনপুট করতে হবে। প্রতিষ্ঠান, লোকেশন, মিটার, ভেন্ডর এগুলোর ডিফল্ট ইনফরমেশনগুলো বাই ডিফল্ট সিস্টেম থেকে ডিফল্ট ভ্যালু হিসেবে দেওয়া থাকে। আমাদেরকে শুধু প্রপার্টি এবং বিল্ডিং বাসিন্দা যোগ করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের প্রপার্টি ইনফরমেশন দেখতে চাই, আমি এখানে প্রপার্টি এই বাটনটিতে ক্লিক করে আমি আমার প্রপার্টি অ্যাড করে নিতে পারবো। তারপরে এই প্রপার্টির জন্য কোন বাসিন্দা আছে সেই বাসিন্দা আমাকে অ্যাসাইন করে দিতে হবে। বাসিন্দা যোগ করার জন্য আমি এখানে বাসিন্দাতে ক্লিক করে আমি বাসিন্দা এবং প্রপার্টির ইনফরমেশন দিয়ে নিতে পারবো। বাসিন্দার ইনফরমেশনগুলো আমি ফিল আপ করবো, তখন আমাকে খেয়াল রাখতে হবে যে এই বাসিন্দার কাছ থেকে আমি ইনকাম সোর্স গুলো করছি। এখানে রেন্ট হতে পারে, সার্ভিস চার্জ হতে পারে, ওয়েস্টেজ বিল বা সিকিউরিটি বিল হতে পারে, অন্য আয় হতে পারে। তো প্রয়োজনীয় এই তথ্যগুলো দিয়ে আমি এটা সেভ করবো। ব্যাস হয়ে গেল আমাদের প্রপার্টি এবং বাসিন্দার সেট আপ। তো এখন আমাদের মূল কাজ শুরু হবে। মূল কাজ শুরুর জন্য আমাদের যেতে হবে হোমে ক্লিক করলে এখানে আমাদের কুইক স্টার্ট, এর আন্ডার আমরা দেখতে পারবো আমাদের চারটা অপশন রয়েছে। একটা আয়ের বিল, ব্যয়ের বিল, নগদ গ্রহণ, নগদ প্রদান। অর্থাৎ প্রথমে প্রতি মাসেই আমাদেরকে প্রত্যেকটা ফ্ল্যাট ওনারের জন্য একটা বিল তৈরি করতে হবে। বিল তৈরি করার জন্য আমাদের একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে ব্যাচ প্রসেস। অর্থাৎ একটা ক্লিকেই আমাদের সমস্ত বিল্ডিং বাসিন্দার বিল তৈরি হয়ে যাবে। আমি যদি এখানে বিল প্রসেস বাটনে ক্লিক করি তাহলে আমার এখান থেকে এক ক্লিকে সমস্ত ফ্ল্যাটের বিল জেনারেট হয়ে গেছে। এখন আমাকে প্রত্যেকটা ফ্ল্যাট ওনারকে এক ক্লিকে আমি সমস্ত এসএমএস পাঠিয়ে দিতে চাই। আমরা এখান থেকে অ্যাড অন সার্ভিসে যাব। অ্যাড অন সার্ভিসের আন্ডারে যে নোটিফিকেশন আছে তার আন্ডারে আছে বিল এসএমএস নোটিফিকেশন। এখানে আমি বিল্ডিং বাসিন্দার ঘরটা ফাঁকা রেখে যখন আমি এসএমএস বাটনে চাপ দিব তখন আমার প্রত্যেকটা বিল্ডিং বাসিন্দার কাছে একটা যে বিলটা জেনারেট হয়েছে সেই বিলের নোটিফিকেশনটা চলে যাবে। এবার আসি নগদ গ্রহণ। নগদ গ্রহণের জন্য আমার নগদ গ্রহণ বাটনটা আমি ক্লিক করব। এখান থেকে আমি কোন ফ্ল্যাট ওনারের কাছ থেকে আমি কত টাকা নিচ্ছি, বকেয়া পাওনাটা অটোমেটিক এখান থেকে সিস্টেম থেকে চলে আসবে। আমি চাইলে ফুল রিসিপ্ট করতে পারি, বা কেউ যদি পুরো টাকাটা না দেয় তাহলে পার্শিয়াল রিসিপ্ট করতে পারি। এই ক্ষেত্রে আমরা ফুল রিসিপ্ট করছি। এখান থেকে রেফারেন্স বিলটা আমাকে সিলেক্ট করতে হবে। তারপর একটা অটোমেটিক কোনো যদি ভাউচার নাম্বার যদি আমি মেইনটেইন করি সেটা আমি ভাউচার নাম্বারটা আমাকে এখানে দিতে হবে। তারপর আমি এখানে সেভ করব। সেভ করার সাথে সাথে আমার এখানে এসএমএস এনাবলড একটা বাটন চলে আসবে। যখনই আমি এই বাটনে ক্লিক করব তখন এই ফ্ল্যাট ওনারের কাছে একটা পেমেন্ট রিসিভের নোটিফিকেশন চলে যাবে। তো পেমেন্ট এন্ট্রি করার সাথে সাথে বাসিন্দার তথ্য আপডেট হয়ে যাবে। অ্যাসোসিয়েশন কমিটি চাইলে দেখতে পারবে যে কে কত টাকা দিয়েছে এবং কার কাছে কত বকেয়া আছে। এখন আসা যাক ব্যয়ের বিলের ক্ষেত্রে। ব্যয়ের বিলের ক্ষেত্রে একটা অ্যাসোসিয়েশনের যত ধরনের ব্যয়ের বিল হতে পারে তার সমস্ত ব্যয়ের খাতি সিস্টেমের ডিফল্ট আছে। যদি এর বাইরে কোনো ব্যয়ের খাত তৈরি করতে হয় তাহলে এখান থেকে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস সেট করে নিতে হবে। তো এখানে আমরা দিচ্ছি ইলেকট্রিসিটি বিল একটা ব্যয়ের খাত। এখানে হচ্ছে আমরা একটা ইলেকট্রিসিটি বিল, তারপরে সেভ। তাহলে আমার একটা ব্যয়ের বিল তৈরি হয়ে গেল। তো এই ব্যয়ের বিলটা এখন আমি প্রদান করিনি, অর্থাৎ ভেন্ডরকে পেমেন্ট করিনি, যার কারণে এটা স্ট্যাটাস আনপেইড দেখাচ্ছে। এখান থেকে নগদ প্রদান করব, অর্থাৎ ভেন্ডরকে পেমেন্ট করব। এখান থেকে আমার রেফারেন্স বিলটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন বিলটা আমি পেমেন্ট করছি। একটা ভাউচার নাম্বার আমাদেরকে দিতে হবে। তারপরে আমরা সেভ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইটার স্ট্যাটাসটা কি অ্যাপ্রুভ, অর্থাৎ এটা পেমেন্ট হয়ে গিয়েছে। এখন আমি যদি মাসিক আয় ব্যয় রিপোর্টটা দেখতে চাই, সে আমার কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে। তো যেহেতু আমরা আয়ের থেকে ব্যয় বেশি করেছি এই জন্য এখানে একটা মাইনাস ফিগার দেখাচ্ছে। আমাদের শুধু আয় ব্যয়ের হিসেবে নয়, আমাদের কিছু অ্যাড অন ফিচার রয়েছে যেখান থেকে আমরা ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা, সেখানে মিটিং মিনিটস আমরা যদি আপলোড করে রাখতে চাই মিটিং মিনিটস আমরা আপলোড করে রাখতে পারবো। তারপর আমরা যদি কোনো শিডিউলিং করতে চাই সেই শিডিউলিং করে রাখতে পারবো।
অর্থাৎ কোন মাসের কোন তারিখে আমি লিফট সার্ভিসিং করতে চাই, জেনারেটর সার্ভিস করতে চাই, বা গার্ডেন বা রোড ক্লিনিং করতে চাই, সেগুলো আমি সব এখানে ক্যালেন্ডারের মধ্যে শিডিউলিং করে রাখতে পারবো। আচ্ছা, আমার অ্যাপার্টমেন্টের অধীনে যতগুলো ফ্ল্যাট আছে ততগুলো বাসিন্দার জন্য আমি একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবো, যাতে করে ওই বাসিন্দা তার নিজের বিল এবং পেমেন্টের তথ্য নিজেই দেখতে পারেন। সর্বশেষ রিপোর্টস। আমরা এতক্ষণ যে ডাটাগুলো পোস্টিং করেছি সেই ডাটার উপর বেস করে কি কি রিপোর্ট তৈরি হয়েছে সমস্ত রিপোর্টগুলো এখানে পাওয়া যাবে। আমার কত কালেকশন হয়েছে, কত ব্যয় হয়েছে, আয় ব্যয়ের ক্যাশ ফ্লো, সমস্ত কিছু বিল্ডিং বাসিন্দার লেজার জেনারেট হবে। তো এই ছিল আমাদের ভবনের ছোট্ট ডেমো ভিডিও। আশা করি বুঝতেই পারছেন যে আপনার বিল্ডিং ম্যানেজমেন্ট কতটা সহজ এবং স্বচ্ছ হতে পারে। আপনি চাইলে পুরো সিস্টেমটা ডেমো দেখার জন্য আপনার অ্যাপার্টমেন্টে আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়ার গিয়েও ডেমো দেখিয়ে আসতে পারে, অথবা অনলাইনে গুগল মিটের মাধ্যমে আপনাদেরকে আমরা ডেমো দেখাতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।